ডিয়ার স্টুডেন্টস, আমি আরিফিন রনি ফ্রম স্কলার্স স্টাডি অ্যাব্রোড কথা বলছি মাল্টা স্টুডেন্ট ভিসা নিয়ে। মাল্টা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বেশ অনেক চেঞ্জিং কিন্তু চলে আসছে ইতিমধ্যে, এবং ভিসা রেশিওগুলো কিন্তু আগের তুলনায় অনেক বেশি। যে সকল ইনস্টিটিউশনগুলোর সাথে আমরা নিজেরা কাজ করে থাকি তাদের এক্সপেকটেশন যে এই ইনটেকে ভিসা রেশিওগুলো আরও বেশি ভালো থাকবে। সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো খুব দারুণভাবে আপনাকে গুছিয়ে দিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, কনফার্ম অ্যাকোমোডেশন আপনাদেরকে প্রোভাইড করতে হবে। চেষ্টা করবেন সবসময় যে ইনস্টিটিউশনে আপনি অ্যাপ্লাই করছেন সেই ইনস্টিটিউশন থেকেই আপনার কনফার্মেশনটা নিতে। পাশাপাশি ইন্স্যুরেন্স, খুব ভালো মানের ইন্স্যুরেন্স দিতে হবে, যেখানে আপনাদের রিফান্ড, এই বিষয়ে অনেক কথা থাকতে পারে, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো পরবর্তীতে। এবং আজকে কথা বলার যে মেইন টপিক ছিল সেটি হচ্ছে 2025 সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের জন্য যারা এখনও অ্যাপ্লাই করেননি এবং ভাবছেন যে ঈদের পরে অ্যাপ্লিকেশন করব কিংবা আরও কয়েকদিন পরে অ্যাপ্লিকেশন করব, বাট বিষয়গুলি এমন নয় যে আপনার অ্যাপ্লিকেশনের রাশটাও থাকবে অনেক বেশি। এবং রিসেন্টলি দেখা যায় যে ভিএফএস আপনার ভিসার ডিসিশনটি দিতেও 2 থেকে 2.5 মাসের মতো সময় তারা নেবে। সো আপনি যদি সেপ্টেম্বর কিংবা অক্টোবর ইনটেকের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাকে এখনই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলতে হবে, এবং সেটি যখনই আপনি কন্ডিশনাল লেটার পেয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টটাও কনফার্ম করতে হবে। রিসেন্ট এখনকার দিনগুলোতে জুনের জন্য আপনি স্লটগুলো পাবেন অ্যাভেলেবেল, বাট আপনাকে জুলাইয়ের 15 তারিখের মধ্যেই যদি আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি আপনার ফুল প্রসেসটা আপনি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের ক্লাস শুরু হওয়ার আগে আপনি কমপ্লিট করতে পারবেন। সো এইটি যদি না হয় তাহলে আপনাকে ডেপার করে কিন্তু সেই নেক্সট 2026 জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য আপনাকে চলে যেতে হবে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রেখেই আপনারা ডিসিশনগুলো নেবেন। এটাই কাম্য কিংবা এটাই উচিত হবে এখন বর্তমান সময়গুলোতে।